আসসালামু আলাইকুম। আজকে 25 জুন 2024। আজকে আমরা কি পড়ব সারাদিনে তা রুটিনে লিখে নিছি। আমরা ইংলিশ থেকে পড়ব আর্টিকেলস, গণিত থেকে পড়ব লসাগু গসাগু, এটা আমরা আগেই পড়ে নিছি, আজকে রিভিশন দিব। বাংলাদেশ থেকে পড়ব বাংলাদেশের কৃষি সম্পদগুলা। অলরেডি আমরা 2 দিন পড়ছি, আজকে একটু পড়ব, আজকে পড়লে শেষ হওয়ার কথা। তারপরে পড়ব আমরা এমসিকিউ, 16তম বিসিএসটা পড়ে নিব। আজকে রিটেন পার্ট রাখা হয়নি। গতকালকে রিটেন পার্ট যেটা ছিল সেটা পড়াশোনা করা যায়নি। বিদ্যুতের অবস্থা খুবই খারাপ, তার উপর গরম, রাতের বেলা কারেন্ট থাকতেছে না। তো এগুলো আগে আমি দিনের মধ্যে পড়ে নেব, আজকে দিনে পড়ে নিয়ে তারপরে যদি সময় পাই তাহলে পড়ব। আজকে সবার প্রথমে 16তম বিসিএসটা পড়ে নিছি। মূলত আমি ব্যাখ্যা বিশ্লেষণ সহ পড়ি, তাই একটু সময় লাগুক, পড়াটা একটু ভালো করে পড়তে হবে। আর প্রিভিয়াস বিসিএস কোশ্চেন থেকেও মোটামুটি প্রশ্ন থাকে, তাই এগুলোও একটু গুরুত্ব দিয়ে পড়তে হবে। তো 16তম বিসিএসটা আমাদের শেষ। বিসিএসটা যেহেতু পড়া হয়ে গেছে, তো এটাকে টিক দিয়ে নিই। এরপরে আমরা ইংলিশটা পড়বো এখন। আর্টিকেলসটা একটু বড় আছে, ইংলিশটা পুরোটাই শেষ করব, শেষ করে অন্য কিছু পড়বো ইনশাল্লাহ। আজকে আমাদের ইংলিশ থেকে পড়া ছিল আর্টিকেলস অধ্যায়টা মোটামুটি অনেক বড়, এটা পড়তে প্রায় 3 ঘন্টা মতো সময় লেগেছে। তারপরেও আলহামদুলিল্লাহ মোটামুটিভাবে শেষ করতে পারছি। এরপর থেকে যখন রিভিশন দিব তখন আরও বেশি মনে থাকবে। এখন হয়তো 70% মনে আছে, 60% মনে আছে, বাকিগুলো হয়তো ভুলে গেছি। রিভিশন দেওয়ার মাধ্যমে জিনিসগুলোকে ক্যাপচার করতে হবে। তো এখানে বিসিএসে এখন পর্যন্ত প্রশ্ন আসছে 2বার। তো বিসিএসে প্রশ্ন কম আসলেও প্রাইমারি থেকে শুরু করে নিবন্ধন বা আদার্স যে চাকরির পরীক্ষাগুলো আছে, ব্যাংক, এগুলোতে মোটামুটি প্রশ্ন আসছে। তো অধ্যায়টা গুরুত্বপূর্ণ, বিসিএসে প্রশ্ন আসতে পারে 35 থেকে 45 পর্যন্ত 2বার প্রশ্ন আসছে এখানে। তো আমরা আজকে আমাদের যা পড়া ছিল ইংলিশ, এটা পড়ে ফেললাম। এরপরে আমরা গণিত পড়ে তারপরে আমরা বাংলাদেশ পড়ব। আজকে আমাদের পড়া ছিল লসাগু গসাগু, আমরা লসাগু গসাগুটা রিভিশন দিয়ে দিলাম। আমরা 3টা অধ্যায় পড়ে ফেলছি আগেই, তো 3টার মধ্যে আমরা আজকে 2 নম্বর অধ্যায়টা রিভিশন দিয়ে দিলাম। মূলত পাটিগণিত থেকে 6টা অধ্যায় করা লাগে, এখান থেকে মার্ক আবার মাত্র 3। তো লসাগু গসাগুটা গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকে 35 থেকে 45 পর্যন্ত অনেকগুলো প্রশ্ন আসছে, এই জন্য অধ্যায়টা একটু ভালো করে দেখতে হবে। আর অধ্যায়টা তেমন কঠিন তা না, এখান থেকে আমি সবচেয়ে বেশি ফোকাস করছিলাম। আগেরবার যখন পড়ছিলাম তখন এখানে কিছু কিছু জায়গায় টিক দিয়ে রাখছিলাম, ওই টিক দেওয়াগুলা বা গোল দাগ দেওয়া যেগুলা, এইগুলা একটু বেশি ফোকাস করছি। আর বাকি যেগুলা গোল দাগ দেওয়া ছিল না ওগুলাও দেখে নিছি। কিছু ম্যাথ করছি, তবে এখন আর বেশি ম্যাথ করতে হয়নি, সময়ও কম লাগছে। মাত্র একবার রিভিশন দেওয়া হলো, তাতেই মোটামুটি একটা কনফিডেন্স লেভেল গ্রো করছে। 2-3বার রিভিশন দিলে মোটামুটি এগুলা মুখস্থ হয়ে যাবে সব ম্যাথগুলা। তো আমাদের আজকের যে পড়াটা ছিল লসাগু গসাগু, আমরা শেষ করতে পারছি। কালকে আমরা অন্য কিছু পড়ব। আমরা এখান থেকে গণিতটা পড়ে নিছি, প্লাস ইংলিশটা পড়ে ফেলছি, আর বাকি আছে একটা বাংলাদেশ কৃষি সম্পদ, এটা এখন আমরা পড়ে শেষ করব। বাংলাদেশ থেকে আজকে আমরা কৃষি সম্পদ এটা আমরা শেষ করে ফেলছি। তো এখানে প্রথমে আছে সামাজিক বনায়ন এবং জাতীয় উদ্যান। তো এই টপিকটা তেমন একটা গুরুত্বপূর্ণ না, এখান থেকে জাস্ট প্রিভিয়াস প্রশ্নগুলো ভালোভাবে পড়ে নিতে হবে। যদি আসে তাহলে প্রিভিয়াস প্রশ্নগুলো থেকে আসবে, আর না আসলে এখান থেকে প্রশ্ন করাটা কঠিন হয়ে যাবে। তারপরে সবচেয়ে বেশি যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে খনিজ এবং প্রাকৃতিক সম্পদ, এখান থেকে প্রশ্ন অনেকবার আসছে। তো এই টপিকটা একটু ভালো করে দেখে নিতে হবে। এখান থেকে প্রাকৃতিক গ্যাস, খনিজ তেল, তারপর হচ্ছে কয়লা, এই বিষয়গুলো একটু ভালো করে দেখতে হবে। আবার এখানে 29টা গ্যাস ক্ষেত্র আছে, গ্যাস ক্ষেত্রগুলার কোনটা গ্যাস ক্ষেত্র কোথায় আছে এইগুলো একটু দেখতে হবে। এখানে বিগত প্রশ্ন যদি আমরা দেখি, বিগত প্রশ্ন দেখলে দেখা যায় যে এখানে 1টা 2টা 3টা 4টা 5টা, প্রায় 5টা প্রশ্ন আসছে 35 থেকে 45-এর মধ্যেই। তাছাড়া 10 থেকে 35 পর্যন্ত আছেই আবার অনেকগুলো প্রশ্ন। তো এই অধ্যায়টা একটু ভালো করে পড়ে নিতে হবে, এই টপিকটা অনেক বেশি গুরুত্বপূর্ণ।
তারপরে আমাদের আছে শক্তি সম্পদ। এখান থেকে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র এবং রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প বা এই টাইপের আরও কিছু যদি থাকে তা ওইগুলো একটু ভালোভাবে দেখে নিতে হবে। তারপরে এখানে সমীক্ষা, অর্থনৈতিক সমীক্ষা থেকে বিদ্যুতের যে টপিকগুলো আছে এগুলো একটু দেখে নিতে হবে। এখানে প্রশ্ন আসছে প্রায় 2 বার। বিগত প্রশ্নগুলো ভালোভাবে পড়ে নিতে হবে। তারপরে এখানে পড়তে হবে যে বৃহত্তম বিদ্যুৎ কেন্দ্র কোনটি, কোনটি প্রথম, কোনটি তারপরে সরকারিভাবে প্রথম কোনটি, যে এইগুলো একটু দেখে নিতে হবে। প্লাস 2-একটা সালগুলো দেখতে হবে। তাহলে মোটামুটি এখানে শেষ পড়াশোনা। আর আমাদের আজকের কৃষি সম্পদ যেটা ছিল ওটা আমরা শেষ করতে পারছি। আমরা বাংলাদেশ থেকে কৃষি সম্পদটা পড়ে নিলাম। অধ্যায়টা অনেক বড়, প্রায় সময় লাগলো প্রায় 2-3 দিন, 3 দিনের মতো সময় লাগছে। তো প্রথমবার একটু সময় লাগবেই বেশি, তারপরে দ্বিতীয়বার যখন পড়তে যাব তখন একটু সময় কম লাগবে, আর রিভিশন যখন দিতে যাব তখন তো আরও সময় কম লাগবে। তো আজকে আমাদের যে প্রিলির যে পড়াগুলো ছিল মোটামুটি সবগুলাই কাভার করা হয়ে গেছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।